জিন্নাতরা লেখাপড়া করে, বড় বড় মাদ্রাসাগুলোতে জিন্নাতরা হাদিস পড়ে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর রহমতুল্লাহের কামরার ভেতরে তো জিন্নাতরা থাকতো, কিন্তু একদিন জিন সাপের আকৃতিতে শাহ ওলিউল্লাহর সামনে আসছে তাহাজ্জুদের সময়। আর ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি সাপ মনে করে এটারে বাড়ি মারছে আর মরে গেছে। যখন মরে গেছে তো এই জিনদের রাজ্যের শরিয়া আদালত থেকে দুইজন পুলিশ এসে গ্রেফতার করে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীকে জিনদের রাজ্যে লয়ে গেছে। একবারে রাজ্যে নিয়ে দাঁড় করাইছে। দাঁড় করায় বলে, তুমি যে একটা জিনের উপরে জুলুম করলা, লাঠি দিয়ে মারলা, কাম করলা, এটা জানো সে কে? মুহাদ্দিসে দেহলভী জিনদের রাজ্যে যাওয়ার পরে দেখে হাজার হাজার জিনরা একত্রিত হয়েছে। একজন বয়োবৃদ্ধ জিন বসে রয়েছে, কাফনে সজ্জিত একজনকে মাইয়িত হিসেবে জানাজা করার জন্য কাতার করছে। জানো সে কে? কে সে? সে হলো আমাদের রাজ্যের বাদশাহ, মুসলিম জিনদের বাদশাহ। এই বাদশার ছেলে যারা তোমার কাছে হাদিস পড়ে তাদের একজন সে। বাদশাহ তার সন্তানদেরকে তোমার কাছে হাদিস পড়তে পাঠায়, আর তুমি কিনা বাড়ি দিয়ে মাল্লা, একটা জান মাল্লা। জানের বদলেতে জান তোমাদের ধর্মে কি, শরীয়ত কি বলে? শরীয়ত বলে হলো কেউ যদি জান হত্যা করে তাহলে জানের বদলে কি? জান। কানের বদলে কান, জানের বদলে জান, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে না। কেউ যদি জুলুম করে কাউকে হত্যা করে তাহলে তার বিচার হলো কিসাস, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সুতরাং তাহলে তোমার তো এখন মৃত্যুদণ্ড হওয়া উচিত, কারণ তুমি একটা জিন মেরে ফেলাইছো। তলবে ইলিম তাও নেককার জিনকে তুমি হত্যা করে ফেলেছো। দুনিয়ায় বিচার হওয়া ভালো, হাসরে যেন বেজ্জতি না হও। মুহাদ্দিসে দেহলভী থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন, আপনারা আদালতে আমার বিচার করে দেন, কারণ আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়ানোর মতো সাহস আমার নাই। বিচার করেন। অদৃশ্যের জিন এটারই মানলেই যদি বিচার হয়, তাইলে যারা দৃশ্যের মানুষকে গুলি করে রাজপথে রক্তাক্ত করে ফেলে, শাপলা চত্বরকে যারা রক্তাক্ত চত্বরে পরিণত করে, শহীদি চত্বরে পরিণত করে, তাদের বিচার কেমন হওয়া দরকার? তাইলে যারা দৃশ্যের মানুষের উপরে জুলুম করে। মুহাদ্দিসে দেহলভী তিনি কিসাস নেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। এমন সময় একজন বয়োবৃদ্ধ জিন দাঁড়ায় বলে, থামো, কিসাস হবে না। সে বলতেছে, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের মুখে শুনেছি। তার মানে হলো এই জিনটা সাহাবী জিন। সুবহানাল্লাহ। আগামীকালকে বলেন সুবহানাল্লাহ। এই জিনটা সাহাবী জিন। সে বলতেছে, আল্লাহর রাসূলের কাছ থেকে আমি শুনছি, আল্লাহর রাসূল জিনদের যে বিধান বর্ণনা করেছেন সেটা হলো এই, জিনদেরকে আল্লাহ অদৃশ্যে চলার ক্ষমতা দিয়েছেন, কিন্তু জিনদেরকে আল্লাহ এ শক্তি প্রদান করেছেন, ইয়াতাশাক্কালু বিআশকালিম মুখতালিফাতিন, জিনরা যে কোনো সময় যে কোনো মুখতালিফ শেকেল তারা ধারণ করতে পারে। তারা মানুষের আকৃতিও ধারণ করতে পারে, তারা সাপের আকৃতিও ধারণ করতে পারে।